আজকে যারা এই ফেরি দুর্ঘটনায় মৃত্যুবরণ করলেন তারাও হয়তো সেই 18ই মার্চের লঞ্চের দুর্ঘটনা দেখে আপনারা আমার মতো আফসোস করতেছিলেন এরকম করুণ মৃত্যু যেন আমার না হয়। আজকেও যখন আপনি আমি দেখতেছি যে ফেরিঘাটে একটি বাস ফেরিঘাট থেকে নিচে পড়ে ডুবে ভিতরে থাকা প্রায় 40 থেকে 50 জন যাত্রী এখন অবধি নিখোঁজ। কারো মা ছিল, কারো সন্তান, স্ত্রী, কারো বাবা ছিল, এখন পর্যন্ত সবাই নিখোঁজ এবং অনেকটাই নিশ্চিত তারা সকলেই যে মৃত্যুবরণ করছেন। যেই 4-5 জন বেরোইতে পারছেন তার মধ্যে একটা বাচ্চা, একজন বাবা, আরও কিছু মানুষ ছিলেন। চিন্তা করেন, এই দেশের মানুষের এখন এখন একটা স্বপ্ন হচ্ছে কি একটা স্বাভাবিক মৃত্যু, কিন্তু না, কোন লেভেলের গজব পড়লে এই ধরনের মৃত্যু 2 দিন পর পর। প্রত্যেক বছর আপনি খেয়াল করেন বাংলাদেশের উপরে কিছু গজব দেন আল্লাহ। এগুলোর মধ্যে 1 নাম্বার হচ্ছে আগুনের। এবছর আপনারা দেখছেন একটা মর্মান্তিক আগুন, যেখানে কিনা একটা সিলিন্ডার বা কি যেন বিস্ফোরণ হয়ে একই পরিবারের 5 থেকে 7 জন নিহত হয়েছেন। তাছাড়াও আগুনের আরও ঘটনা আছে, গত বছর আমরা দেখছি ট্রেনে আগুন লাগার কারণে কত মানুষ মারা গেছে, কত জায়গায় নৌ দুর্ঘটনা, কত জায়গায় বাস। ঈদ যাত্রা বলতে গেলে বাংলাদেশের কোনো সময় ভালো কোনো যাত্রা হয় না, এই বছর যেন তা একটু বেশি হচ্ছে। কিছুদিন আগেই 18 মার্চের ঘটনা, ট্রেন এবং লঞ্চের যে দুর্ঘটনাটা ঘটে সেখানেও মর্মান্তিক কিছু মৃত্যু হয়। এবং ঈদ যাইতে না যাইতেই আজকে আবার এই ফেরিঘাটের এই দুর্ঘটনা, যেখানে শোনা যাচ্ছে, আমি শিওর না, আমি শুনছি যে বাস চালক ছিলেন না, হেল্পার হেল্পার বাসটিকে জায়গা মতো নিতে যায় এই ভুলটা করছে এবং বাসটা খাদে পড়ে যায়। মানে বাংলাদেশের মানুষের এখন একটাই স্বপ্ন যে একটা স্বাভাবিক মৃত্যু। আপনি চিন্তা করেন, আপনি ছোট থেকে পড়ালেখা করতেছেন, আপনার বাবা মা আপনাকে ভার্সিটিতে পড়ালেখা করাইলো, আপনি একটা ভালো চাকরি পাইলেন, আপনি বিয়ে শাদী করলেন, আমার বউ বাচ্চা হইলো, অথবা আপনি সব কিছু ঠিকঠাক করে গ্রামে ঘুরতে গেলেন, আপনি বাড়িতে আসতেছেন, ঢাকায় বা বাড়িতে ব্যাক করতেছেন, যাই হোক, আপনি বাসে বসলেন আর বাস চালক আপনাকে, চিন্তা করেন জাস্ট, এই দেশে আপনার লাইফের কোনো দাম নেই। এই সব ঘটনা যদি 1-2 বার ঘটতো, বছর খানেক, 1-2-5 বছর পর পর যদি আমরা দেখতাম, তাইলে বলা যেত এগুলো দুর্ঘটনা। কিন্তু বছরের পর বছর, কিছুদিন পর পরই এই ধরনের ঘটনাগুলো আমরা দেখতেছি। এর জন্য কি আসলে কিছু করার নেই? অবশ্যই আছে। আপনি একদম স্ট্রিক্ট ল বানান, এমন ল বানান যেটাকে ভাঙলে, যেই ভাঙবে সেই ল, সে যেন কোনো মতে আর টিকে থাকতে না পারে। একটা বাস কোম্পানিকে আপনি এমন রুলস এবং রেগুলেশন দেন যেটা ভায়োলেন্ট করলে সেই বাস কোম্পানি আর রোডেই না চলতে পারে।